এভাবে একবার রুই পোস্ত বানালে বারবার রুই মাছ এইভাবেই বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। এই রেসিপিটার জন্য নিয়েছি কয়েক টুকরো রুই মাছ। রুই মাছের মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এপিট উপিট ভালো করে ম্যারিনেট করে নেব। তো সামান্য একটু সর্ষের তেল দিলে ম্যারিনেটটা খুব ভালো হয়। আর এদিকে মশলার জন্য একটা মিক্সির জারের মধ্যে 4 চামচ পোস্ত, 2 চামচ চার মগজ আর 4টে কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল দিয়ে এবারে এটাকে মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। কড়াই গরম করে মাছ ভাজার জন্য পরিমাণ মতো দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দেব ভাজার জন্য। তো উল্টে পাল্টে লালচে করে মাছের পিসগুলোকে ভেজে তুলে নেব। ওই মাছের তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো চেরা কাঁচা লঙ্কা, ছোটো চামচে হাফ চামচ কালো জিরে দিয়ে ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও সব কিছুর সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালের জন্য। সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্যই দেবো, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেবো পেস্ট করা পোস্ত আর চার মগজের পেস্ট দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলার কালারটা কি সুন্দর এসছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেব ঝোলের জন্য জল। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে একটা টমেটো 4 টুকরো করে গোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার ভাজা মাছটাকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। রান্না করে নিয়ে উপর থেকে গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব সব শেষে অল্প একটু সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে, তাহলে পোস্তর কালারটাও খুব সুন্দর আসে আর ঝোলটাও গ্লসি হয়। তো রেডি হয়ে গেল রুই পোস্ত। তো বন্ধুরা এইভাবে একবার রুই পোস্ত বানিয়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখুন কি সুন্দর হয়েছে।